সেরকম হচ্ছে রিজনিংও হবে, ম্যাথও হবে। তো রিজনিং এর এই যে যে কটা সিলেবাস যেমন আছে, নাম্বার, ডিজিট ক্যালকুলেশন আজকে হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে অ্যানালজি, লেটার নাম্বার, ফিগার, ইংলিশ অ্যালফাবেট, তাদের হচ্ছে পজিশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম, মিরর ইমেজ, পেপার কাটিং, কিউব ডাইস, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, ক্লক ক্যালেন্ডার, ওয়ার্ড ফরমেশন, ডিকশনারি, নাম্বার, র্যাঙ্কিং, গ্রেটার দ্যান, লেস দ্যান, ফিগার কাউন্টিং, পেয়ার, আর মিসলেনিয়াস কিছু চ্যাপ্টার আছে সেই সমস্ত জিনিসগুলো। তো দেখবে যে নাম্বার বা ডিজিট ক্যালকুলেশন এই জায়গাটা থেকে মোটামুটি তুমি 2 3 4টে পর্যন্ত পেয়ে যেতে পারো কোশ্চেন, নাম্বার সিরিজ বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তো এই জায়গাটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, করতে হবে ভালো করে। তো এই চ্যাপ্টারটা যে করাবো মানে বেশ কিছু আমি দেখিয়ে দিচ্ছি, আর হচ্ছে বাকি সব আনসার করা থাকবে, সেগুলো দেখে নেবে। তো এই নাম্বার ডিজিট ক্যালকুলেশন এইটা করার ক্ষেত্রে 1 নম্বর তো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমার জরুরি, বা এগুলো করার ক্ষেত্রে জরুরি যে 1 থেকে অন্তত 30-এর ঘর টেবিল পর্যন্ত মুখস্থ রাখতে হবে, আর 1 থেকে 30-এর স্কোয়ার পর্যন্ত, ঠিক আছে, এখানে সব লিখে দেওয়া আছে, 1 থেকে 30-এর স্কোয়ার এবং 1 থেকে 12-র কিউব, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, তাহলে ইজি হবে। আর একটা জিনিস যেটা বলেছি যে এই রকম কোশ্চেন দিয়েও কিন্তু মেন্সেও প্রশ্ন আসছে, যে মেন্সে মানে যে সবই একদম 25 নম্বরের গোটা গোটা প্রশ্ন আসে তাও নাই, ঠিক আছে, সেই কারণের জন্য কি হচ্ছে, কতটুকু কি লিখতে হবে। যেমন ধরো প্রথমে এই কোশ্চেনটা দেওয়া আছে বক্সে যে 1, 27, 125, 343, তারপরে আছে 8, 64, 216, তারপরে আছে 729। 5, 112, এটা দেওয়া আছে। এবার এটা যদি ধরো পরীক্ষায় 1 নম্বর দেয়, সাধারণত 1 নম্বর বা 2 নম্বর দেয়, এতগুলো বক্সের সব এক্সপ্লেন করার দরকার নেই, শুধু লাস্টের বক্সের এক্সপ্লেনেশনটা দিয়ে দিলেই তোমার হবে। যে এখান থেকে যদি ধরো যে 3-এর কিউব সমান হচ্ছে 27, 5-এর কিউব সমান হচ্ছে 125, 7-এর কিউব সমান হচ্ছে 343, ঠিক আছে, অতএব কি হচ্ছে এর পরেরটা 3, 5, 7 মানে 9-এর কিউব হবে, 9-এর কিউব সমান হচ্ছে 729, সেটা হচ্ছে আনসার। ডেসক্রিপটিভ থাকলে এই এক্সপ্লেনেশনটা দিতে হবে, যে মুখে ভাষায় বলতে হবে না যে কিউব করে হচ্ছে একটা বাদ দিয়ে, এত কিছু বলার দরকার নেই। 2 নম্বর হচ্ছে দেখো যে 9 আছে এখানে 56, 25, তার মানে এই জায়গাটা কি হচ্ছে দেখো 56 আর 25 যোগ করছি, তাই তো, 56 আর 25 যোগ করে তার বর্গমূল সমান কত হচ্ছে 9। তারপরে কি হচ্ছে 44 প্লাস 20 64 হয়, বর্গমূল কত হচ্ছে 8, তাহলে অতএব 10 প্লাস 26 হয় 36, স্যার। 36-এর বর্গমূল হচ্ছে 6। জাস্ট মেন্সে এলে তোমাকে এই রকম করে এক্সপ্লেনেশনটা দিতে হবে। এক মিনিট দাও। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে, 4 নম্বরটা যে 56, নিচে আছে 12, নিচে আছে 44, তার মানে বোঝাই যাচ্ছে যে 56 থেকে 12 বাদ দিলে 44 হয়, তাই তো। এটা আছে 78 থেকে 30 বাদ দিলে 48 হয়, তাহলে এই এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে যে 56 মাইনাস 12 ইকুয়াল টু 44, 70 পরেরটাকে দিয়ে দাও 78 মাইনাস 30 ইকুয়াল টু 48, অতএব 64 5 মাইনাস এক্স ইকুয়াল টু 14, তাহলে অতএব এক্স সমান কি হচ্ছে 65 থেকে 14 বাদ দিলে হচ্ছে 51। অত না বললে মাইনাস এক্সপেক্ট না ধরলে হবে, 65 থেকে 14 বাদ দিয়ে দাও সমান 51 লিখে দিলেই হবে। 5 নম্বর কি আছে যে প্রতিটি বৃত্তের ব্যাস ডি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। প্রতিটি বৃত্তের ব্যাস, ঠিক আছে, প্রতিটি বৃত্তের ব্যাস যদি ডি হয় তার মানে বর্গক্ষেত্রের বাহু কত হবে, 9d স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে ডি প্লাস ডি প্লাস ডি মানে হচ্ছে 3d, তাহলে ওদের ক্ষেত্রফল 3d স্কোয়ার মানে হচ্ছে 9d স্কোয়ার। 4, 8, 6, নাম্বার 6 দেখো 4, 8, 20, 9, 3, 15, 6, 6, 8 5 minus 5 plus 2. হুম। আচ্ছা ভাই এরকম করতে পারো, দেখো যে 4 প্লাস 8 ইন্টু 2 20, 9 প্লাস 3 ইন্টু 2 15, তাহলে অতএব 6 প্লাস 6 ইন্টু 2 মানে হচ্ছে 18, এটা হচ্ছে আনসার। স্যার এখানে 24টাও তো হবে না। 24 কি করে 24 আসছে।
স্যার 4 ইন্টু 8 32 মাইনাস 8 প্লাস 4 12, তাহলে 32 মাইনাস 12 সমান 20, এইভাবেই তো হচ্ছে। 32 বিয়োগ 12, 27 3/7 মাইনাস 12 বিয়োগ 12 সমান 15, 15, 36 বিয়োগ 32 12, মাইনাস 12 সমান 25। 4 into 8 minus 4 plus 8 is equal to 20. এইভাবে 24 আসবে। আর হচ্ছে সেরকম হতে পারে, কিন্তু আনসার যেটা নেবে যে কোনো সব থেকে মানে বেশি যেটা, ধরো হঠাৎ করে 4 8 32 গুণ করছি দিয়ে আমি একটা অজানা একটা নাম্বার থেকে বিয়োগ করছি, ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্টেবল হবে না। এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে কলামে এই যে নাম্বারগুলো আছে সেটা আমি ডবল করছি, ডবল করে তার সঙ্গে যোগ করছি, ঠিক আছে, ওটার থেকে এটা বেশি লজিক্যাল, মানে হয়তো এরকম থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে এটাই আনসার নেবে। হ্যাঁ স্যার, লাস্টে 6 প্লাস স্যার যেটা পড়ালেন ওটা দিয়ে 24 আসছে। 19 8 912, এখানে আছে 16, তো কত আনসার হবে? দেখো এইটা একটু ভাবতে হবে, এগুলো যেমন আগে থেকে না করলে করা মুশকিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে 16 প্লাস 8, এই দুটোকে যোগ করতে হবে, 16 প্লাস 8 এই দুটোকে যোগ করো, দিয়ে তার দ্বিগুণ করতে হবে, এবং বাকি আর একটা যে সংখ্যা থাকছে সেই সংখ্যাটাকে গুণ করো, সেই সংখ্যাটাকে গুণ করলে 912 আসবে। তাহলে একইভাবে কি হচ্ছে 12 প্লাস 6 ইন্টু 2 ইন্টু হচ্ছে 24, মানে 18 18 মানে 36, 36 আর 24 গুণ করলে পরে হচ্ছে তোমার 864 আসবে। 6 9 দেওয়া আছে, এগুলো তার মানে কি দেখো প্রত্যেকটা 3 3 এর অপোজিটে কি আছে, তার স্কোয়ার আছে, তারপরে 6 তার অপোজিটে স্কোয়ার আছে, 4 এর অপোজিটে স্কোয়ার আছে, তার মানে 64 আছে, তার মানে কি হবে 8 স্কোয়ার 8। এটা কি আছে 49 9 81 19 136, অর্থাৎ 49 যেটা আছে দেখো যে 49 প্লাস হচ্ছে, তাহলে 7 আর 3 10 আর 9 হচ্ছে 19, ঠিক আছে। 64 মানে লাস্টেরটা আগে দেখিয়ে দিই, √64 প্লাস, তার মানে হবে 8 আর 2 10 আর 5 হচ্ছে 15, তাহলে অতএব √100 প্লাস √36 প্লাস √1, 10 প্লাস 6 প্লাস 1 মানে হচ্ছে 17। 10টা দেখো এখানে পড়ে দিয়েছি, সেটা কি হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে 9 প্লাস 4, ঠিক আছে, 9 প্লাস 4 13, 13 প্লাস 8 21, 21 প্লাস 16 37। 11এরটা করে দিয়েছি, সেটা কি হচ্ছে 9 7 4 গুণ করে 252, 5 6 8 গুণ করে 240, তেমনি ভাবে 6 7, এটাকে x ধরে নিয়েছি বা যাই করে ওটাকে ভাগ করে দাও, মানে 5। 12টা 10 6 এই দুটোকে নিজের দুটোকে যোগ করো, 10 প্লাস 6 দিয়ে রুট ওভার করো, 10 6 16 মানে 4, 96 প্লাস 48 কত হচ্ছে 144, 144 এর বর্গমূল 12, আর এখানে কি হচ্ছে 152 প্লাস x ধরলাম, এটা ইকুয়াল টু হচ্ছে তাহলে 16। তাহলে এটাকে আমি রুট ওভার তুলে দাও, 152 প্লাস এক্স 16 16 কত হয় 256, তাহলে এক্স এর মান কত হচ্ছে 104। 43 আছে, নিচে হচ্ছে 144 আছে, মানে 3 4 12, স্যার 12 81। স্কোয়ার হচ্ছে 144, 3 স্যার 4 গুণ 12, করে স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 11 ইন্টু 9 অপশন 11 সি 99, সির অপশন হবে 99 এটা। মানে হচ্ছে 9801, তাহলে অতএব 15 ইন্টু 6 তার স্কোয়ার মানে হচ্ছে 8000, 18,100 18,100 স্যার। 27 54 বাই হচ্ছে 9, 27 54 যোগ করলে কত হয় 21 হবে স্যার, 21 81, 81 হবে স্যার, 21 হবে। 21 হবে স্যার, 21। 27 প্লাস 54 বাই 9 যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে 81 বাই 9 81 হবে স্যার। 42 যোগ হচ্ছে 84,
এটাকে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এই 9 দিয়ে ভাগ করো। 42 প্লাস মানে 4 দিয়ে 6, 8 4 12, 126কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 14 126। আর x প্লাস 42 বাই হচ্ছে 9 ইকুয়াল টু 7, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 63, 63 থেকে ইয়ে বাদ দিলে হচ্ছে 21। 2 4 20 3 9 90 1 7, তার মানে কি হচ্ছে এই দুটোকে স্কোয়ার করে যোগ করো, 2 দুগুণে 4, 4 4 50 16, হবে স্যার। 20, 3 স্কোয়ার যোগ হচ্ছে 81, 90, তাহলে 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 50। দেখো নাম্বার 4 করে দিয়েছি, মানে হচ্ছে 4 ইন্টু 2 মাইনাস 1 7, 7 ইন্টু 2 মাইনাস 1, এই 7 ইন্টু 2 প্লাস 1, একবার 2 গুণ করে মাইনাস 1 প্লাস 1, এইভাবে করতে করতে কি হবে, লাস্টেটা 235 গুণিত 2 বিয়োগ 1 মানে হচ্ছে 469। 5 6, তারপরে হচ্ছে সব করে দিয়েছি, 11 12 পর্যন্ত করা আছে, এগুলো সব বাড়িতে করে নেবে, কারণ এত তো আর করা সম্ভব নয়, পসিবল নয়। এবার একটা জিনিস দেখো যে যদি তুমি পরীক্ষার হলে যদি ভাবতে যাও শর্টকাটে, খুব শর্টকাটে যে কি করে পড়বো, একটা সিরিজ যেটা আছে সেই সিরিজটাকে তুমি ভাববে, কিছু কিছু রুলস আছে, সেই কটা রুলস প্র্যাকটিস করলে ভাবলে পরে অনেক সময় ইজি হয়ে যায়। যেমন 1 নম্বর হচ্ছে গ্যাপ, অর্থাৎ দুটো নাম্বারের মধ্যে যে গ্যাপ আছে সেটা হতে পারে একই অর্ডারে গ্যাপ হচ্ছে, বা বাদ দিয়ে গ্যাপ হচ্ছে, বা গ্যাপের গ্যাপ হচ্ছে, এই জিনিসটাকে একবার ভাবতে হবে। 2 নম্বর যেটা রুল সেটা হচ্ছে গুণিতক, অনেক সময় একটা যে সিরিজ থাকে সেই সিরিজটা কোনো না সংখ্যার একটা মাল্টিপল অর্ডারে থাকে। 3 নম্বর হচ্ছে মৌলিক বা যৌগিক সংখ্যা থাকতে পারে, মৌলিক সংখ্যা হচ্ছে পরপর দেখা গেলে মৌলিক সংখ্যা। 4 নম্বর হচ্ছে বর্গ দিয়ে বা ঘন দিয়ে থাকতে পারে। এবং 5 নম্বরটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো সিরিজের কম্বিনেশন। দেখো যে 121 144 169 196, তার মানে কি এটা যদি আমি স্কোয়ার গুলো মুখস্থ করতে বলেছি তাহলে চট করে ধরে ফেলতে পারবে। 11 স্কোয়ার 12 স্কোয়ার 13 স্কোয়ার, তাহলে পরেরটা 14 স্কোয়ার, মানে পরেরটা হবে 15 স্কোয়ার 225। যেমন এখানে আছে 0 2 7 26 63, তার মানে কি আছে যে 7 26কে যখনই দেখবে তখনই মনে পড়বে যে 7 মানে 8-এর কাছাকাছি আছে, 8-এর নিচে আছে 26, মানে যে 25-এর পরে আছে, অর্থাৎ কি আছে কিউব, মানে 1-এর কিউব বিয়োগ 1 সমান 0, 2-এর আরে কিউব ভাই বিয়োগ 1 ক্লাস সমান করছি, ভাই আমার ঘর মারা গেছে, সামনে এক্সামের ডেট দিয়ে দিচ্ছে না। হ্যাঁ, এই দেখ তোর হচ্ছে গুগল মিটে ক্লাস করছি ভাই। তাহলে ভিডিও দেখে নিও। ঠিক আছে। দেখো যে 3 নম্বর পর্যন্ত করা আছে, 4-একটা করা নেই, কি এই 4-একটা আনসার করে দিয়েছি যে 3 7 13 19, ঠিক আছে, 3 7 13 19, তার মানে কি দেখো যে 3-এর পরে 7 আছে, মানে 3-এর পরে কিন্তু মৌলিক সংখ্যা 5 ছিল, নেই, 7 আছে। 7-এর পরে মৌলিক সংখ্যা 11 ছিল, নেই, 13 আছে। 13-এর পরে মৌলিক সংখ্যা 17 ছিল, নেই, 19 আছে। তার মানে কি হচ্ছে যে মৌলিক সংখ্যা সিরিজ দেওয়া আছে কিন্তু একটা গ্যাপ দিয়ে আছে। তাহলে কি করবো যে 19-এর পরে হচ্ছে মৌলিক সংখ্যা কি হবে তোমার হচ্ছে 23 হবে না, 23-এর পরে মৌলিক সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 29। 8 20 28 44, এটা যেমন একটা যে রুলস বললাম সেটা হচ্ছে মাল্টিপল বা হচ্ছে গুণিতকের সিরিজ, 8 20 28 44। দেখো যে 20 20 থেকে 8 যদি বাদ দাও, না এটা আছে 20 থেকে 8 বাদ দিলে 12, 28 থেকে 20 বাদ দিলে হচ্ছে 8, 44 থেকে 28 বাদ দিলে হচ্ছে 16, আর 64 থেকে 44 বাদ দিলে হচ্ছে 20, মানে এটা প্রত্যেকে হচ্ছে 4-এর গুণিতক। এই 6 নম্বর যেটা বলছিলাম এটাই ভীষণ ইম্পর্টেন্ট, 3 2 7 6 11, তার মানে কি হচ্ছে যে একটা সিরিজ, দেখো 3 3-এর পরে হচ্ছে 7, 7-এর পরে 11, মানে 4 4 গ্যাপ দিয়ে হচ্ছে। আর একটা যেটা বাকি রেস্ট পড়ে থাকলে 2 6, তাহলে এরপরেরটা কি হবে 10, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এখানে বাকি তোমার 18 পর্যন্ত করে দিয়েছি। এবার এটা দেখো যে ফাইন্ড আউট দ্য রং টার্ন, মানে হচ্ছে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজের রং টার্ন কোনটা, ভুল কোনটা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ভুলটা
রং টার্মটা তোমাকে খুঁজে বের করতে হবে। মানে কি 49, 48, 45 দেওয়া আছে, প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গ্যাপ গুলোকে খুঁজে একবার বের করে নেবে। যেমন 49 থেকে 48 গ্যাপ কত হচ্ছে 1, 48 থেকে 45 কত হচ্ছে 3, 45 42 কত আছে 3। মানে এই জায়গাতেই কিছু একটা ভুল আছে, কারণ পরপর দুটোই 3 গ্যাপ হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। 42 আর 33 কত গ্যাপ হচ্ছে 9, 33 24 কত গ্যাপ হচ্ছে 9, 24 13 কত গ্যাপ হচ্ছে 11। তাহলে একটা জিনিস দেখো কি, গ্যাপটা কি এরকম হতো না যে 1 3 5 7 9 11। তাহলে এটা যদি হয় তাহলে দেখো যে 1 3 পর্যন্ত একই থাকলো, 9 11 পর্যন্ত একই থাকলো, মানে মাঝখানে এই জায়গাতে কোথাও গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে তাহলে? 49 থেকে 48 এক গ্যাপ, ঠিক আছে। তারপরে 48 থেকে 45 যেটা আছে এখানে হচ্ছে 3 গ্যাপ, ঠিক আছে। এবার 45 থেকে 42 এই জায়গাতে কত গ্যাপ হওয়া হচ্ছিল 5, তাহলে 5 যদি গ্যাপ হতে যায় তাহলে 42টাকে কত করতে হবে? 42টাকে 40 করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 42 থেকে 40 করে দিলে ঠিক হয়ে যাবে। দেখো যে 49, 48, 45, 40, 33, 24, 13, তাহলে হচ্ছে এক গ্যাপ, এখানে হচ্ছে 3 গ্যাপ, এখানে হচ্ছে 5 গ্যাপ, এখানে 7 গ্যাপ, এখানে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11। তাহলে এটা কি লিখবে যে 42 ভুল আছে, মানে যদি ডেসক্রিপটিভে আসে তাহলে কি লিখবে যে 42 ভুল আছে। 42-এর পরিবর্তে 40 হলে প্রতিটি সংখ্যার মধ্যে ব্যবধান যথাক্রমে 1 3 5 7 9 11 হবে। 4 6 9 18 34 59 95। এই জায়গায় দেখো 4 6 এর মধ্যে গ্যাপ কত আছে 2 আছে, 6 9 এর মধ্যে কত আছে 3 আছে, 9 18 এর মধ্যে কত আছে 9 আছে, 18 34 এর মধ্যে কত আছে 16 আছে, 34 59 এর মধ্যে কত আছে 24, 59 95 এর মধ্যে কত আছে 36। এই জায়গাতে একটা জিনিস কি বুঝতে পারছো, এই যে যে গ্যাপ গুলো আছে, যে 36 গ্যাপ আছে মানে কি 6 স্কোয়ার। এই যে তোমার এটা 25 হবে, সরি 25 যে গ্যাপ আছে এটা মানে কি 5 স্কোয়ার, 16 গ্যাপ আছে মানে কি 4 স্কোয়ার, 9 গ্যাপ আছে মানে কি 3 স্কোয়ার। তাহলে এই যে 6 9 দেওয়া আছে এখানে কি হতো না এটা 4, তাহলে 2 স্কোয়ার হতো। এইখানে যেখানে 2 আছে 2টা কি হতো না 1, তাহলে 1 স্কোয়ার হতো। যদি না বুঝতে পারো আবার ভালো করে আমি এখানে লিখে বলছি, আমাদের সিরিজটা কি দেওয়া আছে 4 6 9 18 34 59 95, তাই তো। এদের মধ্যে যদি গ্যাপ দেখি তাহলে কি দাঁড়াচ্ছে আমার 2 3 9 16 24 সরি 25 আর যে 36। তাহলে দেখো প্রত্যেকটা, এটা কি কত 6 স্কোয়ার, এটা কত 5 স্কোয়ার, এটা কত 4 স্কোয়ার, এটা কত 3 স্কোয়ার। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই হতো 2 স্কোয়ার গ্যাপ, এটা হতো 1 স্কোয়ার গ্যাপ। তার মানে এই জায়গাটা 4 হতো, এই জায়গাটা 1 গ্যাপ হতো। তাহলে আমার ভুল কোথায় আছে? এই যে এই জায়গাটুকুর মধ্যে 4 6 9, এই জায়গাটুকুর মধ্যেই গন্ডগোল আছে 4 6 9 এর মধ্যে। তো কোনটাকে ঠিক করলে পরে ঠিক হয়ে যাবে, বলো। সে 5 করে দিলে 5 হবে। হ্যাঁ, তাহলে 6টাকে আমার চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। 6টাকে যদি 5 করে নাও, 6টাকে যদি 5 করে নাও তাহলে কি হচ্ছে, এটা 1 গ্যাপ হচ্ছে, 5 থেকে 9 এটা 4 গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এটাই, তাহলে কি লিখবো, তাহলে হচ্ছে কে ভুল আছে এখানে 6 ভুল আছে, তাই তো 6 ভুল আছে। তাহলে 6 এর পরিবর্তে 5 হলে প্রতিটি সংখ্যার মধ্যে ব্যবধান হতো যথাক্রমে 1 স্কোয়ার 2 স্কোয়ার
3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। ডেসক্রিপটিভে এটা আসলেই এতটুকু, এইটুকু বললেই হবে, আর প্রচুর কিছু বলার দরকার নেই। তাহলে 21 তোমরা পড়ো, যে বলো 21, 22। একটা জিনিস হতে পারে যে গ্যাপ দিয়ে বললাম, সেটা একটা ভাবতে পারো। আর একটা হচ্ছে যদি দেখো যে হয়তো স্কোয়ার বা কিউব আছে, সেটা ভাবতে পারো। বা হয়তো সবই মাল্টিপল দিয়ে, মানে কোনো একটা পার্টিকুলারের মাল্টিপল দেওয়া আছে, গুণিতক দেওয়া আছে, কিন্তু একটা সংখ্যা নেই, সেটাকে ভাবতে পারো। এই নিয়মগুলোকে ভাবতে হবে। তো এটা 21-এ যেটা আছে সেটা হচ্ছে 16 আলাদা কেন, মানে 16 ভুল, কারণ এটি বর্গ সংখ্যা। সেইটা হবে ওটা তো এক হবে। এই 22-এরটা, এক ভুল তো। হ্যাঁ দেখো যে 1-4-এর মধ্যে কত গ্যাপ আছে, 3, 4, 7-এর মধ্যে হচ্ছে 3, 3, 7, 11 কত হচ্ছে 4, 11, 16 হচ্ছে 5, তারপরে আছে 6, তারপরে আছে 7। তাহলে কি হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7 গ্যাপ হতো।